দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়িত হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে জুলাই থেকে এই নতুন কাঠামো কার্যকরের চূড়ান্ত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত এই প্রাপ্তির পিছনে রয়েছে সরকারের এক সুদূর প্রসারী ও কৌশলী অর্থনৈতিক পরিকল্পনা। জাতীয় বেতন কমিশনের মূল সুপারিশ অনুযায়ী ১,৩১,০০০ কোটি টাকা একবারে বাজারে ছাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার তীব্র আশঙ্কা ছিল। সেই ঝুঁকি এড়াতে এবং সরকারের নগদ অর্থায়ন ব্যবস্থাপনা সহজ করতে পুরো কাঠামোটিতে ৩ অর্থ বছরে ভাগ করে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ে স্বাভাবিক কমিটি উচ্চপদস্থদের কিছু সুবিধা কাটছাঁট করে মূল ব্যয় প্রায় ১৬,০০০ কোটি টাকা কমিয়ে এনেছে। বাস্তবায়নের এই কৌশলী রূপরেখার অনুযায়ী আগামী জুলাই থেকে প্রথম ধাপে কর্মচারীরা বর্ধিত মূল্য বেতনের ৫০% পাবেন। এর জন্য আগামী বাজেটে অন্তত ৩৫,০০০ কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ রাখা হচ্ছে। দ্বিতীয় ধাপে অর্থাৎ ২০২৭-২৮ অর্থ বছরে যোগ হবে মূল বেতনের বাকি ৫০%। আর চূড়ান্ত ধাপে ২০২৮-২৯ অর্থ বছরে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য সব ধরনের শতভাগ কার্যকর করা হবে। নতুন এই কাঠামোতে আগের ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন ১০০ থেকে ১৪৭% পর্যন্ত বাড়ছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২০,০০০ টাকায় এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন ৭৮,০০০ টাকা থেকে হচ্ছে ১,৬০,০০০ টাকা। পেনশনারদের ক্ষেত্রেও ২০,০০০ টাকার কম পেনশনে ১০০% এবং প্রতিবন্ধী সন্তান থাকলে বিশেষ ভাতা ২,০০০ টাকা করার মানবিক সুপারিশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে সরকারের এই ৩ বছরের ধাপে ধাপে এগোনোর কৌশল একদিকে যেমন ১৫ লাখ কর্মকর্তা কর্মচারীর মুখে হাসি ফোটাবে, অন্যদিকে বাজারে স্থিতিশীলতা ও সামষ্টিক অর্থনীতিকে রাখবে সম্পূর্ণ নিরাপদ। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।